বাঁকুড়ার বিষ্ণুপুরে হাসপাতালের সামনে রাস্তা দখল করে পরপর দোকান। কর্তৃপক্ষের উচ্ছেদ নোটিশে শোরগোল। পুরসভাকে নিয়মিত ট্যাক্স রয়েছে, ফুড লাইসেন্স সহ অন্যান্য অনুমতিও। দাবি দোকানদারদের, জবরদখলকারীদের থেকে কিভাবে ট্যাক্স প্রশ্নের মুখে চুপ পুরসভা। বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, রোজই রোগীদের ভিড়। অন্য জেলা থেকেও রোগীরা আসেন এই হাসপাতালে। এই হেন গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে ঢোকার পথ সংকীর্ণ, সৌজন্যে জবরদখল। নোটিশে শনিবারের মধ্যে উঠে যেতে বলা হয় ব্যবসায়ীদের, এতেই শুরু হয় শোরগোল। আমরা এই জায়গাতে 55-60 বছর ধরে বসে খাচ্ছি, এই দোকান করে, এইটি আমাদের রুজি রোজগার। এখন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নোটিশ দিয়েছে, ঘর খালি করে দাও 25 তারিখের মধ্যে, 25শে জানুয়ারি। আমরা করে দেবো। এবারে তার একটা ব্যবস্থা না করে দিলাম, পুনর্বাসন যদি কিছু না হয় তাহলে আমরা খাবো কি? জবরদখলকারীদের দাবি, পুরসভাকে নিয়মিত কর দিয়ে ব্যবসা করেন তারা। ব্যবসার জন্য জরুরি অন্যান্য অনুমতিও রয়েছে। এখন সরে যেতে হলে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটি করার পর কোনো কাজ না পেয়ে আমি এখানটাতে দোকান করছি আজকে। হ্যাঁ, দাদারা আগে করতো, এখন আমি করছি। আমাদের দাবি একটাই যে আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেয়। ধরুন আজকে আমি অনেক পড়াশোনা করে এই জায়গাটা আছি, ধরুন হঠাৎ করে যে এরকম একটা অবস্থা চলে আসে, পরিস্থিতি চলে আসে, আমার পক্ষে এই ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই পুনর্বাসন দিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, আগেও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, জায়গাটা হাসপাতালের প্রয়োজন। আমাদের রাস্তা এবং গেট, হসপিটালে তো ঢোকার মেন গেটটা খুবই সংকীর্ণ, প্রায় 7-8 ফুটে পরিণত হয়েছে। বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য খুবই অপরিসর। মোটামুটি প্রায় 20 ফুট চওড়া একটা রাস্তা তৈরি করার পরিকল্পনা আছে, যাতে হসপিটালে ঢুকতে কোনো অসুবিধা না হয় বাস স্ট্যান্ড থেকে। সেই কারণে 4টি দোকানকে ওদের আগেও নোটিশ করা হয়েছে, ওরা সে নোটিশে কর্ণপাত করেনি। আরেকবার নোটিশ করা হয়েছে, তৃতীয়বারের জন্য। এখানেই অনেকের প্রশ্ন, জবরদখলকারীদের থেকে কিভাবে ট্যাক্স নেয় পুরসভা? যদিও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি নয় বিষ্ণুপুর পুরসভা। শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। এরপর কি হবে, এ নিয়ে বিষ্ণুপুরে জোর শোরগোল। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।